दामन करमी की अजमत जरा देखो, दामन करमी की अजमत। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। শামসুল হক নিবেদিত আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। हर दम हर वक्त भेजो रूहे हसरत पर दुरूद। हर दम हर वक्त भेजो रूहे हसरत पर दुरूद। जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून। अल्लाहुम्मा दिल है वो दिल जो तेरी, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। आज ले उन्हीं की पनाह, आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। नेमतें बांटता जिस समात वजी शान गया। साथ ही मुंशिया
रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। আমি এক টুকরা আয়াতে কারিমা, এক টুকরা হাদিসে পাক তিলাওয়াত করলাম, কারণ আমি আজকে আসলাম মাত্র সফর সেরে, এখানে এসে দেখতে পাচ্ছি একটা বিষয়বস্তু আছে, সুন্নি কি, বর্তমান প্রেক্ষাপটে সুন্নিয়তের গুরুত্ব কি। একটা পাঠ নিয়ে শুরু করি, দেখা যাক পরবর্তীতে পাঠে যেতে পারে কিনা। আপনারা কি শুনতে রাজি? আরো বড় করে বলতে হবে। সুন্নিদের মূল সম্পদ কি, এটা নিয়ে আজকে আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে। দামান করিমি কি আজমত জরা দেখো, দামান করিমি কি আজমত জরা দেখো, हम जैसे निकम्मे को, हम जैसे निकम्मे को दामन में छुपाते हैं। एक बार बोलो ना सुभान अल्लाह। एक उर्दू अल्फाजটা কি বুঝা গেল? दामान करीमी की अजमत जरा देखो, हम जैसे निकम्मे को दामन में छुपाते हैं। जरूर ना सुभान। ওরে জগৎবাসীরা, এটাই তো আমাদের বড় তকদির। অনেক বন্ধুরা ঘুমের মধ্যে, অনেক বন্ধুরা টিভির পর্দা নিয়ে, অনেক বন্ধুরা বউ বেটি আত্মীয় স্বজনের মোহাব্বত নিয়ে, আর আজকের বন্ধুরা সবচাইতে বড় তকদির ওয়ালা আমার মুস্তাফার দামানের মধ্যে আমার মতন একজন নিখাম্মা, যার কাছে নামাজের রেকর্ড নাই, রোজার রেকর্ড নাই, হজ্জের রেকর্ড নাই, যাকাতের রেকর্ড নাই, শুধুমাত্র ঈদে মিলাদুন নবী দিয়ে আমার মুস্তাফার গোলামের লিস্টের মধ্যে আমরা নামটুকু লিপিবদ্ধ করাই নিতে পারলাম। খোদার কসম, আজকে করতে লাগলেন উরসে গৌসুল আজম উপলক্ষে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সংগঠনের নাম দিয়ে ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা? আরো বড় আওয়াজে বলতে হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, সুন্নি, আজকে আমরা সুন্নিয়তের দাবি নিয়ে কেন চালচলন করতে লাগলাম? সুন্নিরা কি চায়? আল্লাহ তুমি কি চাও? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সর্বাগ্রে আল্লাহর দরবারে প্রশ্ন করতে যাব। আল্লাহ বলে দাও, দুনিয়ার জগতের মধ্যে যত নিয়ামতের বহর তুমি সাজাইলে, আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করলেন। আল্লাহ সবচাইতে বড় এহসান 18,000 মখলুকাতের জন্য কি দিয়ে করলেন? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ সবচাইতে পৃথিবীর জমিনের মধ্যে বড় এহসানটা কি দিয়ে করলেন? সুবহানাল্লাহ। টাকা দিয়ে? কথা বলেন না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে? কেন? পানির অপর নাম কি? বাতাসের অপর নাম কি? এটা আমার নতুন ওয়াজ নয়, মেহেরবানি চাই। পানির অপর নাম কি? বাতাসের অপর নাম কি? জীবন। তাহলে বোঝা গেল, মার বাবা যদি জন্ম না দিতেন আমরা পৃথিবীর মুখ চোখে দেখতাম না। আল্লাহ এই যুগ সন্ধিক্ষণে আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহর কাছে উত্তর দেওয়াটা প্রয়োজন ছিল। পানি সবচাইতে বড় নিয়ামত, বাতাস সবচাইতে বড় এহসান, মার বাবা তার চাইতে বড় এহসান, পীরে মুকাম্মেল বড় এহসান, উস্তাদ বড় এহসান, চন্দ্র সূর্য বড় এহসান, তারকারাজি বড় এহসান। আল্লাহ একবার খুলে বলো না, সত্যিকার অর্থে বড় এহসান তুমি কি দিয়ে করলে? রব্বুল আলামিন ইরশাদ করে দিচ্ছেন, খবরদার চন্দনেশের বন্ধুরা, আজকের এই সাতবাড়িয়া সরিয়াপাড়ার বন্ধুরা ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ বলছি, ইজ বাসা ফিহিম রাসূলা। স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, প্রেসিডেন্ট নয়, মন্ত্রী নয়, এমপি নয়, বাতাস নয়, পানি নয়,
দুনিয়ার জগতের মধ্যে যত নিয়ামতের বহর, যত ইহসানের বহর আমি আল্লাহ করে রাখলাম, সবচাইতে বড় ইহসান হলো নবুয়তের রাসূলের ঈদে মিলাদুন নবী তোদের মাঝে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লামকামের খোদা বলতে লাগলেন, তোর জীবনের সূচনা থেকে জীবনের পরিসমাপ্তি লগ্ন পর্যন্ত আমার নবুয়তের রাসূলকে যতক্ষণ না এক নম্বরে রাখতে পারবি না, অতক্ষণ পর্যন্ত বন্ধু তুই ঈমানদার না। এই কথাটা কার? ভালো করে উত্তর দিতে হবে। কথাটা কার? আল্লাহর। আল্লাহ কি শোনাচ্ছ? আমরা নামাজ দিয়ে ইমানের পরিচয় দিই, রোজা দিয়ে ইমানের পরিচয় দিই, হজ দিয়ে ইমানের পরিচয় দিই, কপালের মধ্যে দাগ বসাই দিই, হাঁটুর মধ্যে চোট ফেলে দিই। আল্লাহ আমরা কি ইমানদার না? আল্লাহ বলতে লাগেন, না না, মোটেও না। আমার নবীকে ঠিক রাখ, নবীকে এক নম্বরে রাখতে পারলেই তোরা ইমানদার। কুল্লুহুম ফিন্নার। সর্বদলরা কি কোথায় যাবে? জাহান্নাম। ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটি দল মাত্র বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। বাবা খোদার কসম আমি বলছি না, সরাসরি সুন্নি কি আল্লাহর কোরআন বলতে লাগলেন। সুবহানাল্লাহ। ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল? সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما انا عليه واصحابي। জরুর না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, সেই দলই একমাত্র জান্নাতি দল। আকায়েদে নসবিওয়ালা সুস্পষ্ট ভাষায় এলান করে দিলেন, খবরদার জগৎবাসীরা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমার নবী থাকবে, যেই দলের মধ্যে আমার সাহাবী থাকবে, ওই দল একমাত্র দল হলো আহলে সুন্নাতুল জামাত। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমার বাবা একটা শ্লোক লিখতে লাগলেন, 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। 72 ফিরকা বাতিল एक फिरका अहल नाजी है, वो अहल सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। सुन्नी की जरूर ना सुभान अल्लाह। 72 फिरका बातिल एक फिरका আহলে নাজি है, वो আহলে সুন্নাতুল জামাত है, ওয়াল্লাহ এটা ওয়ায়ে কসমিয়া, খোদার কসম জগৎবাসীরা যদি সেই দল হয়, একটি মাত্র দল, সেই দলের নামই হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে সুন্নিদের কাছে নবী আছে না নাই? ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফিজির কাছে নবী আছে না নাই? আছে। নবী আমাদের কাছেও বাবার একটু এজালা করতে হবে। নবী দুইজন নাকি? কোরআন দুটি নাকি? কাবা দুটি নাকি? আল্লাহ দুইজন মনে হয়? একজন। তাহলে বন্ধুরা, কেউ ওয়াহাবি, কেউ মওদুদি, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ সুন্নি, ঠিক না? এই আপনাদের প্রশ্ন, সুন্নি কারা? সোহান আগে বাগে ভাঙতে লাগলাম। 72 দল জাহান্নামীর দলের মধ্যে বাতিলের গোষ্ঠীরা, একটি দল জান্নাতীর গোষ্ঠীর মধ্যে, সেই জন আহলে সুন্নাতুল জামাত, যেটা বাংলাদেশ সরকারের আপনার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই যুগ সন্ধিক্ষণে আজকে বাতিলের গোষ্ঠীর কাছে নবী আছে, আমাদের মাঝেও নবী আছে, কিন্তু বন্ধুরা আল্লাহর কোরআনের আয়াত যখন চাই, আল্লাহ এলান করলেন জীবনের শুরু থেকে জীবনের পরিসমাপ্তি লগ্ন পর্যন্ত যতক্ষণ না আমার নবী তোর বাবা নয়, তোর দাদা নয়, মাটি নয়, দুনিয়ার জগতের মধ্যে কারো মতন নয়, এক নম্বরে যতক্ষণ রাখতে পারবি না অতক্ষণ পর্যন্ত বন্ধু তুই ঈমানদারও না। এখন নবীকে এক নম্বরে রাখে,
কারা? একটু জোরে বলেন না। নবী কি কারো বাবার মতন? নবী কি কারো দাদার মতন? নবী কি মাটির মানুষ? নবীর কাছে কি কোনো জ্ঞান বলতে নাই? নবীর কাছে কোনো শক্তি বলতে নাই? নবী তো পরের কল্যাণ সাধন করবেন কেমন করে? নিজের কল্যাণ করতেও তো অক্ষম। আরো জোরে বলবেন না। মোহাম্মদ যার নাম, তার কাছে কিছু করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আর সুন্নিরা, সুবহানাল্লাহ বলেন না। আমরাও নবী মানি, আর বাতিলের গোষ্ঠীরাও নবী মানে। সুন্নি কি? জগৎবাসীরা যারা নবুয়তের রাসূলকে নবী বলে মানে, সুবহানাল্লাহ বলেন। আর বাতিলের গোষ্ঠীরা নবী মানে তাদের বাবার মতন, তাদের দাদার মতন, তাদের 14 খানদানের মতন। নবীর পাওয়ারলেস নবী। আর আমাদের নবী সুন্নিরা মানে আমার নবী পাওয়ারফুল নবী। मैंने सरकार को अपना कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। আরো জোরে বলতে হবে। मैंने सरकार को अपना कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सारा दुनिया সুন্নি আর বাতিলের মধ্যে তফাৎ হলো। বন্ধুরা আমার, সুন্নিরা নবীকে নবী বলে মানে, বাতিলের গোষ্ঠীরা নবীকে নবী বলে মানতে পারে না। সেই জন্য তাদের নবী তাদের কিছু দিতে পারে না। আর সুন্নিরা নবীর কাছে চাইতেও জানে, আমার নবী যা চাই তা দিতেও জানে, ঠিক কিনা? এবার দলিল নিতে হয়। সুন্নিদের আকীদা আমার নবী দিতে পারে, তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। সুন্নিরা কি দলিল ছাড়া কোনো কথা বলে? অদ্যবধি কোনো দোষী দিতে পারবেন? সুন্নিদের কাছে সবকিছু এখনো আছে না নাই? সব আছে, সব আছে, আছে। আমাদের কাছে সুন্নিদের কাছে সব আছে, ওদের কাছে নাই। মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, ইলমে গায়েব নাই, শক্তি নাই, শুধু নাই। আর সুন্নিরা যখন একই কোরআন তেলাওয়াত করে, মধু ব্যতীত আর কিছুই বের হয় না। আগে বলেছিলাম কোরআন দুটি না এক। বন্ধুরা আমার, বাতিলের গোষ্ঠীরা যখন কোরআন তেলাওয়াত করে, ওরা নবীর দোষ ছাড়া আর কিছুই। আর সুন্নিরা যখন কোরআন তেলাওয়াত করে, নবীর গুণ ব্যতীত আর কিছুই পায় না, ঠিক কিনা? তাই তো আমরা বলি আল কোরআনের সবর ফেক নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আল কোরআনের সবর ফেক নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মোদের জান, নবী মোদের, নবী মোদের জান, নবী মোদের। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী ঠিক কিনা? সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ বলেন না। নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তার জাহানে কোন সমমান। নবী মোদের, ঠিক কিনা? বাতিলের গোষ্ঠী আর সুন্নিদের তফাৎ আছে না নাই? নবীর মতন কেউ আছে? আর বাতিলের গোষ্ঠীদের কাছে আছে, ঠিক না? সেজন্য তারা তাদের কাছে সব আছে বলি, আর সুন্নিদের কাছে সব আছে বলি। আজকে এখানে তো হযরতে আলম শাহ বগদাদী, আলহামদুলিল্লাহ বলেন,
আলম শাহ বগদাদি কি সুন্নিদের কাছে না বাতিলের কাছে? গৌসুল আজম পিরানে পীর সুন্নিদের কাছে না বাতিলের কাছে? গৌসুল আজম মাইজ ভান্ডারী সুন্নিদের কাছে না বাতিলের কাছে? শাহিন শাহ আদালত শাহ আমানত সুন্নিদের কাছে না বাতিলের কাছে? কিরে বন্ধুরা, সুন্নি কি আর বাতিল কি এটা চিনতে কষ্ট কেন হবে? লামকামের খোদার কাছে জিজ্ঞাসা, আল্লাহ তুমি বলো না, তুমি কি নামাজ পড়ো? বলে যে না। রোজা রাখো? বলে যে না। হজ করো? বলে যে না। যাকাত দাও? বলে যে না। তো তুমি করো কি? বলে যে আমি সুন্নিদের দাও। সুন্নিরা নবীর পাগল, আমি খোদাও। তো আল্লাহ সুন্নিদের জন্য তুমি পাগল কেন? বলে যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমার মুস্তাফার জন্য পাগল হয়ে যা, আমি খোদা তোদের জন্য পাগল হয়ে যা। এটা কোরআনের দলিল আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, আজকের যুগ সন্ধিক্ষণে এখন দলিল চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ার দিলে। একটা গোষ্ঠী বলে নবীর কাছে কোনো পাওয়ার নাই, আর আল্লাহ বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নিদের আকীদা, ইন্না আ'তাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনা কাল কাউসার। আর এই তাফসীরুল কোরআন বিল হাদিস, হাজার হাজার হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কি দিলে তোমার নবুয়তের রাসূলকে? আল্লাহ বলতে লাগলেন কি দিলাম? মহাসম্পদের মালিক আমার নবীকে বানাই দিল। রাসূল আপনি একটু বলে দিন না, আমরা তো কোরআন তো বুঝতে পারি নাই, কোরআন তো আপনিই বুঝেছেন, একটু বুঝাই দেন। রাসূল বলতে লাগলেন 1450 বছর আগে সে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আর রাসূল বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ দাতা, বন্টন করব আমি নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর কাছে শক্তি নাই, আছে? কারা মানে? আরো জোরে বলেন না। সেজন্য নবীর কাছে আমরা পাই কিনা? উলুল আজম পয়গম্বর আল্লাহ দেখেছেন? মুসা কালিমুল্লাহ খোদার সাথে কথা বলতে পেরেছেন, কিন্তু রব্বি আরেনি রব্বি আরেনি রব্বি আরেনি আল্লাহ দান করে দিলেন লন তারানি। মুসা শত চেষ্টা করলো, আমি আল্লাহকে তুমি দেখবে না। আল্লাহ কেন? বলে যে আমাকে দেখার মতন সেই ইবিলিটি আমি তোমাকে দিই নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ আমি কি তোমার নবী নই? সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা কালিমুল্লাহ, তোমাকে তো নবী বানাইলাম, কি তোমার কাছে কি বিশ্বাস হয় না আমি আল্লাহ যে একজন আছি? বলছে হ্যাঁ আল্লাহ বিশ্বাস আছে। তবে তোমার প্রশ্ন কেন? যে বলছে লিমুতমাইন্না কলবি, আমার মনোস্যাটিসফ্যাকশনের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্তর মানে না আল্লাহ তোমার কথা এত সুন্দর, জানি না তোমার দেখাটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটিবার দেখা দাও না, আমি কি তোমার নবী নই? আল্লাহ এলান দিলেন মুসা রে, অত যখন তোমার দেখার ইচ্ছা, অন্তর মানে না, ওগো আমার জিবরাইল 70,000 পর্দা লাগিয়ে দাও। একটা পর্দার মোটাই হবে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর, তথা 500 বছর সম পরিমাণ কথন। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত একটা চোখ দিয়ে দেখা যায় যত পথ, অত বড় একটি পর্দা। আল্লাহ কি করব? বলে যে 70,000 পর্দা লাগাও। আল্লাহ কেন? মুসাকে একটু ট্রাই করতে মন চায়। মুসা যখন মানবে না, আমাকে দেখতেই চাই যে দেখে আমার মুসার কাছে কত শক্তি আছে। মুসা লা তারফা রাসাকা ইলা সামা ওয়ালাকিন উনজুর ইলা জাবাল। খবরদার মুসা, তুমি উপরের দিকে তাকাই না, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোন দিকে তাকাবো? বলে যে ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। এই মুসা তুমি ওই কুহে তুরের দিকে তাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন 70,000 পর্দার ছাকুনি দিয়ে একটা সুইচের আগার মতো ছিদ্র দিয়ে একটু করে তজল্লি দিলেন, আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ফাহাররা মুসা সায়কা। সফাতে তজল্লি সবেহুশ মুসা, সফাতে তজল্লি সবেহুশ मूसा, मगर ज़ात हक के करीब है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
सरे तुर मूसा फलक पर ईसा सरे तुर मूसा फलक पर ईसा सरे अर्श मंद नशी है मुहम्मद सलातुनिया जगतबासीर 70,000 पर्दा सेट करे मात्र सामान्यतम साखनी दिए जार्रा परिमाण कुदरतेर ताजाल्ली जखन जमीनेर मध्य दिलेन कुहे तुर जले सुरमाय परिणत हल ছায়ে ছাই হয়ে গেল কুদরতের তাজাল্লি বলে ওই সুরমার মধ্যে শাফা রয়ে গেল সুবহানাল্লাহ সেই কারণে সুরমা লাগাইলে চোখের জ্যোতি বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন না কেন কুদরতের তাজাল্লি লাগার কারণে এ মুসা বেহুশ থেকে উঠো এখন বলো তোমার কি চাহাত বলে যে আল্লাহ জিন্দেগি তো বলবো না সুবহানাল্লাহ তুমি আল্লাহকে চাওয়ার কথা আর বলবো না আচ্ছা মুসা কেন বলতে ইয়া আল্লাহ তোমার নূরের তাজাল্লির মধ্যে এত তেজ আর মূল কুদরতের পাওয়ার কত জানি না আল্লাহ এলান করলেন এ আমার মুসা খবরদার 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 দুনিয়ার জগতের মধ্যে আরেকটি চক্ষু আমি বানাই নাই আমি আল্লাহকে দেখার মতন করেন আল্লাহ আজরাইল দেখবে না জিবরাইল দেখবে না মিকাইল দেখবে না ইসরাফিল দেখবে না বলে যে না 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 ইসরাফিল আজরাইল মিকাইল জিবরাইল কেউ দেখবে না একমাত্র দেখবে আমার নবুয়তের রাসূল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ এলান করতে লাগলেন এই মুসা কালিমুল্লাহ শুধু তুমি নয় দুনিয়ার জগতে সুন্নিদের আকীদার কথা বলছি সুবহানাল্লাহ বলেন না আর সারা বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার ওয়াহাবি মওদুদি খারিজি রাফেজির গোষ্ঠীরা হুঁশিয়ার সাবধান আল্লাহ এলান করে দিলেন দুনিয়ার মানুষ কোথায় জিন কোথায় দত্ত দানব কোথায় ফেরেশতা কোথায় কোন নবীও তো আমার নবীর মতন হতে পারবে না तो जिसका कोई सानी नहीं अरे वो नबी हमारा जुड़े जिसका कोई सानी नहीं अरे वो नबी हमारा वो नबी हमारा मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है मुस्तफा की अजमत का खुद है ना किनारा है सलातुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सलातुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर
वो कभी तो पूछेंगे अरे कौन गम का मारा है, वो कभी तो पूछेंगे अरे कौन गम का मारा है। सलातुनिया জগৎবাসীরা আমার নবুয়তের রসুল কে সুন্নি জনতা কি মানে সুবহানাল্লাহ। সুন্নিদের আকীদা হলো ওরে জগৎবাসীরা আমার নবী কারো মতন তো নয়, জিবরিল আমার নবীর মতন হতে পারবে না, আজরাইল নবীর মতন হতে পারবে না, মিকাইল আমার নবীর মতন হতে পারবে না, ইসরাফিল আমার নবীর মতন হতে পারবে না। না না না, কোন নবীর গোষ্ঠীরাও আমার নবীর মতন হতে পারবে না। আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী এলান দিচ্ছেন, খাতমুল अंबिया हो का प्यारा नबी सारे नबियों का आका हमारा नबी। ठीक ना? खातमुल अंबिया हो का प्यारा नबी सारे नबियों का आका हमारा नबी। सबसे आओ लावो आलामा, सबसे बालावो कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ठीक की ना? अरे जोर दिए बोलें ना, खातिमुल अंबिया हो का प्यारा नबी सारे नबियों का आका हमारा नबी। सुभान अल्लाह। আমার নবী শুধু নবী কুলের সম্রাট সমস্ত নবীদের আকা যেজন উনি আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ এত এই নবীর সাথে কারো তুলনা দিতে পারি? বলেছেন না, জিবরিলের মতন উরুল আজম ফেরেশতা जो सिदरा मुंतहा जिब्रील अमीका वसिदरा मुबतदा प्यारे नबी का। আসুন জগৎবাসীরা, সিদরাতুল মুনতাহা जिब्रील अलैहिस्सलातु वस्सलाम ऐलान दीते लगलेन, अगर एक सरे मुहे बरतर पुरम फरूग तजल्ली बसूजत बुरम। নবুয়তের রসুল 100টা পরিমাণ আর উপর যেতে পারবো না, আমাকে মাফ করে দিন। কিরে জিবরাইল চলো না? বলে যে চলার শক্তি আমার কাছে আর নাই। কেন রে জিবরাইল, তুমি না বাহাদুরি করেছিলেন? আমার মা ফাতেমাকে একদিন বলা হয়েছিল তোমার চাচু আসছে, তুমি একটু দরওয়াজাটা খুলে দাও। এই জিবরাইল, ওই দিন তুমি রাগান্বিত স্বরে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ, চাচু বলেন বাবার ছোট জনকে আমি আপনার ছোট হলাম কেমন করে? আপনি তো মাত্র এই দিন হলেন। বলে যে এই জিবরাইল খবরদার, হুঁশ রেখে তুমি কথা বলো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, কেন হুঁশ করব? আব্দুল্লাহর পিঠ মা আমানার পেট। খবরদার এই জিবরাইল, আমি রসুল কখনকার রসুল? একবার বলো তো দেখি, চতুর্থ আসমানের কিনারার মধ্যে একটি তারকা উদয় হতো, ওই তারকা কি তুমি কয়বার দেখলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা কয়দিন ডুবে আর কয়দিন এই অস্তমিত থাকে, কয়দিন উদয় থাকে। আমার জিবরিল এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর একবার উদয় হলে থাকে, 70,000 বছর একবার ডুবন্ত থাকে। খোদার জাতের কসম, 72,000 বার আমি ওই তারকাকে উদয় হতে ডুবতে দেখেছি। অনেক পুরাতন কথা না? আল্লাহু আকবার। আমার নবুয়তের রাসূল এলান দিতে লাগলেন, এই জিবরাইল, ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব, খোদার কসম করে বলছি এই জিবরাইল ওটাকে আর দেখলে? বলে যে না না, ওয়াল্লাহ খোদার কসম করে বলছি ওই তারকা আমি নবীর নূর মুবারক ছিল। সুন্নি জনতারা, বন্ধুরা আমার, ঈমান তাজগীর জন্য আজকে কেন দিলেন জানি না। সুন্নি কি? সুন্নিয়তের গুরুত্ব। সুবহানাল্লাহ।
এখন বান্দার কাছে কেন? আল্লাহ খুদ খুদা নিজেই বলতে লাগলেন সুন্নিদের গুরুত্ব আমি আল্লাহর কাছে। বলে যে ওরা তো আমার বন্ধু। আল্লাহ কেন? বলে যে खुदा की रजा चाहता है तो आलम, खुदा की रजा चाहता है तो आलम, और खुदा चाहता है रिदा है मोहम्मद। सुभान अल्लाह। আল্লাহ তুমি কি চাও? বলতে সারা বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি রাখতে। আল্লাহ তোমার কাজটা কি বলো না? আমার আল্লাহ বলতে লাগলেন খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ চাই আমার নবুয়তের রাসূলকে রাজি রাখতে। আল্লাহ 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 আল্লাহ। সুন্নি জনতারা আল্লাহ চাই, দুনিয়ার জগৎ চাই আল্লাহকে রাজি রাখতে, আর আল্লাহ চাই আমার নবুয়তের রাসূলকে রাজি রাখতে। আর সুন্নিরা কি চাই? তো নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, আরে নবী গলার মালা, নবী ছাড়া। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা, নবী ছাড়া। আরে জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী ছাড়া। জগৎবাসীরা আল্লাহ এলান করতে লাগলেন নবী ছাড়া বাঁচার কোনো গতি নাই। সুন্নিরা বলে আল্লাহ তোমার সাক্ষাৎ আমি চাই না। উল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোমাকে দেখতে পাই নাই, হাসান রেজা কেমন করে তোমাকে দেখবে? আল্লাহ বলে দাও না তোমাকে কোন মোকামে গেলে পাবো? আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত এলান দিতে লাগলেন বখুদা খুদা का एक ही है दर, नहीं और कोई फरमा कर, जो वहां से हो यही आके हो। सुभान अल्लाह। आले सुन्नतुल जमात, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया वही नूर हक, वही जिल रब है, उन्हीं से सब है, उन्हीं का सब, नहीं उन्हीं की मिल कमे आसमां। और बोलो ना सुभान अल्लाह। नहीं उन्हीं की मिल कमे आसमां, के ज़मीन नहीं के ज़मान नहीं, वो कमाल उसने हुजूर है। सलातुनिया वही लामों का कम की हुए, सर अर्श तक तेनशी हुए। আরেকবার বলুন না সুবহান। वही लामों का कम की हुए, सर अर्श तक तेनशी हुए, वो नबी है जिसे कहे ये मकाम। अल्लाह
वो नबी है जिसे कहे ये मकान, वो खुदा है जिसका मकान नहीं। वो नबी है जिसे कहे ये मकान, वो खुदा है जिसका मकान नहीं। वो कमाले उसने হুজুর হে। আল্লাহর কোরআন বলতে লাগলেন সুন্নিদের সাথে ঈমানিয়তের সম্পর্ক। সুন্নিরা কারা? যারা পাকাপোক্ত মুমিন যারা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি কেন সুন্নিদের জন্য পাগল? আল্লাহ বলতে লাগলেন সুন্নিরা আমার নবীর পাগল বলে। ঠিক না? সুন্নিরা কার পাগল? সেজন্য আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীগঞ্জ হবিগঞ্জে 1.5 লক্ষ প্রায় মানুষ, সুবহানাল্লাহ বলেন না, হুজুর কেউ বলে যে খোদাওয়ালা আর কেউ বলে যে নবীওয়ালা। আপনার কাছে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা আলোচনার উত্তর চাই যে নবীওয়ালা হকের প্রতীক নাকি খোদাওয়ালা হকের প্রতীক। আমি যখন এলান করতে লাগলাম বাপরে আপনার সমস্যাটা কোথায়, বলে যে আমার সমস্যা আছে আমরা খোদার পাগল। আর আমি বললাম হাসান রেজা তো নবীর পাগল। জোরে বলুন সুবহান। আমরা নবীর পাগল কেন? সুবহানাল্লাহ বলুন না। নবীর পাগল হওয়ার একটা শর্ত আছে না? কারণ আল্লাহ বলতে লাগলেন নবীর পাগল তোরা কেন হবি না? আল্লাহর কোরআন বলে দিলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ 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 এলান করতে লাগলেন সুন্নি জনতারা তোরা নবীর জন্য কেন পাগল হবি না? আমার নবী তো সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, কিন্তু নবীর উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে। এখন উম্মতের মধ্যে বাগ আছে না নাই? ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি ওরও নবী মানে, কিন্তু ওদের নবী আর আমাদের নবী পার্থক্য আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধুরা শুরু হতে লাগলো এক্ষুনি। এখন বন্ধুরা নবীর পাগলামি সুন্নিরা করে কেন? বলো যে বন্ধু সব দুঃখ লাঘব হয়ে যায়, খোদাকে পাওয়া যায়, জাহান্নামী জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি এলান দিলাম আল্লাহ তুমি একবার বলে দাও না নবীগঞ্জ হবিগঞ্জের মধ্যখানে আমাকে প্রশ্ন করেই দিলেন আমি কি উত্তর দেব? আল্লাহ তুমি কি খোদাওয়ালার পক্ষে নাকি নবীওয়ালার পক্ষে? এখন যখন উপস্থাপনা করতে গেলাম, জেলেরা যখন বড় মাছ পায় এগুলো আমাদের বাড়িতে নিয়ে আসে। আমার বাবা থাকতে বড় মাছ ওগাইরা যদি পাওয়া যেত বেশি দাম দিয়ে আমার আব্বা কিনে নিতেন। সুবহানাল্লাহ। বিভিন্ন মানুষদেরকে দাওয়াত দিতেন, আসো আমরা খাবো। এখন আমার আব্বার ইন্তেকালের পরে 2009 সনের জুন কি জুলাইয়ের দিকে নিয়ে আসলেন এক বিরাট কাতাল মাছ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন জেলেগনিকে বললাম তুই আমার বাবার রসম ধরে তোর কাকার জন্য বিরাট মাছ নিয়ে আসলি, বাট করে দিয়ে মেঘে আমি নেব না, কাটার পাল্লা লাগবে। বলে যে হাসান ভাই উড়াল একজন আছে না, উড়ালা যিনি ভগবান ডাকে ওনার কথা বলছি। তাহলে বন্ধুরা এই কথা প্রমাণ করার জন্য বলছি বর্তমান যুগের হিন্দুরা, বুদ্ধুরা, খ্রিস্টানরা আল্লাহ এক মানে, আল্লাহ এক মানে। ওরে জগৎবাসীরা আল্লাহর কাছে জিজ্ঞাসা খোদাওয়ালা বলে যে সবাই, কিন্তু নবীওয়ালা সবাই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য হাসান রেজার কাছে জিজ্ঞাসা, আমি উত্তরে লাগাই দিলাম এই বুড়া বাবাজি আপনার বয়স কত? বলে যে অন্তত 82-75 হতে 82 বছর। আচ্ছা এত বছর বয়স আপনি ইবাদত করলেন, রিয়াজত করলেন, হিন্দুরা যেমনি করে তেমনি উনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। হ্যাঁ এত বড় কথা, আমি কপালে দাগ বসাই দিলাম। সর্বনাশ, কপালের দাগ বসাইলেন আল্লাহর কাছ থেকে মুক্তি নিতে। বলেছেন না এই কপালের দাগ দিয়ে আমি ব্যস্ত পাবো না। ব্যাকরের গোষ্ঠীরা কোথাকার? আল্লাহ শরীরের দিকে চাই না, আল্লাহ কলবের দিকে চাই, ঠিক কিনা? সেহেতু জগৎবাসীরা আগে ঈমান ঠিক করো, তারপর নামাজ পড়ো, তারপর রোজা রাখো, তারপর হজ করো, তারপর যাকাত দাও। বন্ধুরে তোর নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে আমার নবী মুস্তাফা আছে কিনা আমার আল্লাহ চাই।
আর যখন নবী থাকে ওই ইবাদতকে ইবাদত মানাই। সেজন্য আমাদের চাকার ভাষায় ফোয়াদের ফোড়া কেন বড় করে হন না। অলির গোষ্ঠীরা কাদের কাছে? সুন্নিদের কাছে। বাতিলের কাছে একজন আছে, আছে বলি আছে, আছে কি আছে? এটা হলো সুন্নিদের দোষ। সুন্নিদেরকে কেন মেরে ফেলা হবে? কারণ কোরআনের হৃদয় নিগ্নানু মধুগুলো সুন্নিরা বের করে দেয়। পানি গোলাপ করে ওখানে মাছ শিকার করতে দেবে একজন সুন্নি আলেমও বেঁচে থাকলে কখনো সম্ভব হবে? ঠিক কিনা? কারণ আমরা কোরআন তেলাওয়াত করি নবীর প্রেম দিয়ে, সেহেতু প্রতি লফজের মধ্যে নয়, প্রতি বাক্যের মধ্যে নয়, প্রতি সূরার মধ্যে নয়, প্রতি পারার মধ্যে নয়, খোদার কসম প্রতিটি হরফের মধ্যে আমরা মুস্তাফার শান দেখতে পাই। ঠিক না? এইটা হলো সুন্নি। সুন্নিরা নবীকে মানে। কেমন মানে? तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो। सुभान अल्लाह। सुन्नीरा माने আমার নবীকে সরকারে কুল। সুবহান আল্লাহ। সরকারে কুল। সরকারে কুল মানে সৃষ্টির জোরে না সুবহান আল্লাহ। বন্ধুরা আমার, নবুয়তের রসুলের কাছে অফুরন্ত নিয়ামত। মূল মালিক আল্লাহ। মূল মালিক আল্লাহ। মালিক বানিয়ে দিলেন সবকিছু তৈরি করে আমার নবীকে। খালেকে কুল নে আপকো মালিক কুল बना दिया, दोनों जहां दे दिए आपकी इख्तियार में। सोना दुनिया জগৎবাসীরা লামকামের খোদা এলান করতে লাগলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবুয়তের রসুল, আমি আপনাকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কত মালিকের দায়িত্ব পালন করলেন। বলে যে বন্ধুরা দেখ না, লাইলাতুল বদর চন্দ্র ঝিকঝিক ঝিকঝিক করতেছিল। আর যখন বলতে লাগলেন, ওগো ভাতিজা, যদি তুই নবুয়তের দাওয়া নিয়ে থাকস তাহলে দেখি একবার এই জলমল জলমলকারী চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখায় দে। চন্দ্র কার? জ্বালাইলেন কে? আর দুই টুকরো করে দুই দিকে ফেলে দিলেন কে? নবী। নবীর কাছে শক্তি আছে নাই মনে হয়? আরো জোরে বলেন না। শেরে খুদা আলী আসরের নামাজ নবুয়তের সর মুবারক কুলে নিয়ে সূর্য ডুবে গেল, আসরের নামাজ কজা হয়ে গেল। ঠিক না? শেরে খুদা আলী কান্নার মধ্যে বসে গেলেন। নবুয়তের সর মুবারক আমার কুলে, নবী পরিবারের আমি একজন, যদি শেরে খুদা আলীর মতন জাত নামাজ কজা করতে পারে, হাসান রেজা কেন পারবে না? পারবে। শেরে খুদা আলী বলতে লাগলেন, আর আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কলঙ্ক লাগবে না। আর ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দান যখন হবে, কি উত্তর দেব? নবীর সর মুবারক কোলে রেখে শেরে খুদা আলী আসরের নামাজ যদি কজা করে দিতে পারে, দুনিয়ার সাধারণ মানুষ কেন পারবে না? এই অন্তরের মধ্যে এনে হু হু করে কান্না চলে আসলো। একটি ফোঁটা চোখের পানির নবীর নূরানী চেহারার মধ্যে পড়ে গেল। আর নবুয়তের রসুল হুট করে এলান দিয়ে উঠলেন, জাগ্রত হলেন, আলী রে, কোন বেতায় তুমি ব্যতীত হলেন? আমি রহমতুল্লিল আলামিন নবীর নূরানী সরে পাক তোমার কোলের মধ্যে আছে, তুমি কি বেতা পাইলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, যে সময় আপনার নূরানী সর মুবারক আমার কোলে নিলাম, আপনি চক্ষু বন্ধ করে দিলেন। আমি শেরে খুদা আলী একবার আপনার চেহারার দিকে চাইলাম, একবার আসমানের দিকে চাইলাম। খোদার খোদাইয়ের মধ্যে আরশের চূড়া পর্যন্ত আমি কোনো পর্দা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। जमी पे
अर्श आज़म का निशान मालूम होता है, ज़मीन पे अर्श आज़म का निशान मालूम होता है, अली की गोद में दोनों जहां मालूम होता है। सलातुल्ला ইয়া রাসূলুল্লাহ, এত প্রেমের মধ্যে আমি বিভোর হয়ে গেলাম, সূর্য টুস করে ঢুকে গেল, আমি টেরও পাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর কান্না দিতে লাগলো। নবীর সর মুবারক আমার কোলে রেখে আমি কেমন করে সূর্য ডুবাইয়ে দিলাম। আলী যদি নবীর সরকে সাক্ষী রেখে নবীর ঘরানার মধ্যে পঞ্চতনের একজন হয়ে আসরের নামাজ যদি কজা করতে পারে, যে কোরআনে এলান দিলেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য কাঁদছি আমি জাহান্নামের ভয়ে। বলতে জাহান্নামে গিয়ে আবার জান্নাত পাবো তো, সুবহানাল্লাহ। তাহলে কি বলতে চাও? বলতে ইয়া রাসূলুল্লাহ, যদি শেরে খোদা আলী নবীর সর মোবারক খুলে নিয়ে আসরের নামাজ কজা করে দিতে পারে, সাধারণ মানুষ কেন পারবে না? আমি তো নবীর আলে বাইতের মধ্যে, নবীর ঘরানার মধ্যে কলঙ্ক লেপন করে দিলাম। বলে যে আলী, কি মনে করলে তুমি? তোমার কুলে কঞ্জন রহমতুল লিল আলামিন নবী কি নয়? जब आ गई है जोश रहमत पे उनके आँखें, तो जलते बुझा दिए रोते हंसा दिए हैं। सुभान अल्लाह। जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं। सलात दुनिया एक दिल हमारा कहे आजार उसको कितना तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। सलात दुनिया জগৎবাসীরা কঞ্জন আমার নবুয়তের রসুল শেরে খোদার আলী আলফাজ যখন শুনলেন, আলী রে, এত মধুর ভাষা তোমাকে কে শিখাই দিল? তোমার নবীকে তুমি কি মনে করলে? পাওয়ারলেস নবী মনে করলে? সুন্নিরা, সুবহানাল্লাহ। আলী তুমি কি সুন্নি নয়? সুবহানাল্লাহ বলেন না। বলছি ইয়া রাসূলুল্লাহ, কেন সুন্নি হব না? আমার ঈমান আছে। তোমার ঈমান কি? বলে যে আমার রাসূলের কাছে শক্তি আছে, আমার নবীর কাছে। তাহলে বলো না, তুমি কি নামাজ কজা পড়বে না আদা পড়বে? ইয়া রাসূলুল্লাহ, যদি কজা পড়তে হয় চোখের পানি কেন দিতে হলো? সুবহানাল্লাহ বলেন। কি আলী, তুমি কি নামাজ আদা পড়বে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলে আমার নবীর কাছে শক্তি আছে। ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আর ব্যাকরণের গোষ্ঠীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, সুবহানাল্লাহ বলেন, লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ তুমি এত বড় বড় কোরআনের আয়াত তোমার নবীর পাওয়ারের জন্য তুমি দেখাই দিলে, যে নবুয়তের রাসূল নামাজ থেকে ডাক দিলে উত্তর দিতে হবে, নামাজ ভাঙবে না। যে নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না। আহলে সুন্নাতুল জামাত, সুবহানাল্লাহ বলেন না। সুন্নি কি? বন্ধুরা আমার, ঈমান তাজা করতে হয়। আজকে সাহাবায়ে কেরামদের ঈমান ঠিক আছে কিনা? যেখানে নবী আছে, যেখানে সাহাবায়ে কেরামরা আছে, সুবহানাল্লাহ বলেন না। তো এখন 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি है, वो আহলে সুন্নতুল জামাত है, والله আল্লাহ বাকি है। সুবহানাল্লাহ। সুন্নিদের গুরুত্ব কেন? বেলায়েতের ওলি হতে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ ওলি হতে মন চাই, তাহলে সুন্নতুল জামাতের অনুসরণ অনুকরণ করতে হবে।
ঠিক কিনা? কারণ শেরে খোদা আলীর ইমান দেখেন। আলী তুমি কি মনে করলে আমি রসুলকে তুমি কত মানো? বলছি ইয়া রাসূলুল্লাহ জানের চাইতে বেশি মানি। সুবহানাল্লাহ। মানো? বলে যে মানি। আমি নবীর কাছে শক্তি আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ কেন থাকবে না? আমার আল্লাহকে আপনাকে পাওয়ারফুল নবী বানাই নাই? তাহলে আলী বলো তুমি কি নামাজ কজা পড়বে না আদা পড়বে? সুবহানাল্লাহ। আলী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ যদি কজা পড়তে হয় তো এতক্ষণ অভিনয় করলাম কেন, এত চোখের পানি ফেললাম কেন? আমার ইমান বলে আমার নবী আমাকে আদা করাই দিতে পারে। ঠিক আছে না? আচ্ছা আলী তোমার সেই ইমান আছে? বলে যে হ্যাঁ আছে। তাহলে আল্লাহুম্মা ইন্না আলিয়ান তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। জরুরনা সুবহানাল্লাহ। ওরে মুনিব রে তোমার কোরআন দিয়ে তুমি বলে দিলে ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীর ইত্তিবা করল সেই ব্যক্তি তুমি খোদার ইত্তিবা করল। আল্লাহ যদি আমার আলী বাবার পৈতৃক কাজ করে নাই, মায়ের কাজ করে নাই, দাদার কাজ করে নাই, দাদির কাজ করে নাই, করলো আমি মুস্তাফার কাজ। যদি মুস্তাফার অনুসরণ অনুকরণ তোমার অনুসরণ অনুকরণ হয়ে যায়, আল্লাহ আমার আলীর জন্য সূর্য তুমি ডুবাইয়ে দিলে আমি রাসূল বলছি সূর্য তুমি আবার ফিরিয়ে দাও। এটা কি নবীর শক্তি কারা মানে? আরো জোরে বলেন না। সেজন্য সুন্নিদের কাছে বেলায়েতের ওলি আছে না নাই? ফোয়াদর ফোড়া সুস্বাদু আহার সামান্য হলেই পেট পূর্তি হয়ে যায়। ঠিক কিনা? আর পেট পূর্তি করে আহার তৈরি করলেন বিরাট বিরিয়ানি, আপনি লবণ দিলেন না, মশলা বাদ দিলেন, পেট পূর্তি করে খাবেন, দূরে ঢুকে ফেলা ইনহানা না। ঠিক কিনা? আল্লাহ বলতে লাগলেন সুন্নি জনতারা তোরা সামান্য করবি কিন্তু তোদের গুলো নুন মরিচ হন হইন একবার। ঠিক না? রাগ করবেন? এটি হলো সুন্নিদের দোষ। এই বিষয় কেন দিলেন জানি না আমি। সুন্নি কি? আল্লাহু আকবার। জগৎবাসীরা এই সুন্নি হলো যারা খোদার অনুসরণ অনুকরণ করে। আল্লাহ ঈদে মিলাদুন নবীর পাগল, সুন্নিরা ঈদে মিলাদুন নবীর পাগল। আল্লাহ আমার মুস্তাফার পাগল, সুন্নিরা আমার নবীর পাগল। ঠিক না? আরো জোরে বলেন না। সুন্নিরা নবীর মিলাদ ব্যতিরেক থাকতে পারে না, দরুদে পাক ব্যতিরেক থাকতে পারে না। ঠিক কিনা? বন্ধুরা আমার লামকামের খোদার কাছে বলে আল্লাহ তুমি, বলতে আমি নামাজ রোজা কিচ্ছুই পড়ি না, তো তুমি করো কি? বলতে আমার নবীর জিকির করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার এখন সুন্নি জনতারা আমাদের সুন্নিদের গুরুত্ব এটা চাইছেন না? সুন্নিদের গুরুত্ব কি? সুন্নিদের গুরুত্ব মানা সুন্নি হতে পারলেই বেলায়েতের ওলির লিস্টের মধ্যে আপনার নামটা থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি নামাজের মকবুলিয়ত কোন নজির দিতে পারবেন? রোজার মকবুল হলো কোন নজির দিতে পারবেন? যাকাত কবুল হলো নজির দিতে পারবেন? হজ কবুল হলো নজির দিতে পারবেন? কিন্তু মিলাদুন নবী কবুল আল্লাহ নিজেই সার্টিফিকেট দেন। সুবহানাল্লাহ। এখন সুন্নিদের পরিচয়, মুমিনের পরিচয় আল্লাহ কাকে দিলে? বলে যে মুমিনদেরকে দিলাম, হিন্দুদেরকে নয়, বুদ্ধদেরকে নয়, খ্রিস্টানদেরকে নয়, চাকমাদেরকে নয়। এত বড় নিয়ামত, এত বড় এহসান কার উপর করলে? বলে যারা মুমিন তাদের উপর করলে। আল্লাহ এখানে বসবে কারা? যারা মুমিন তারাই বসবে। আল্লাহ মুমিনদের কি উপহার দিচ্ছ? বলে যে মুমিনদেরকে আমি জান্নাত উপহার দিচ্ছি। মুমিন হলে তাদের জিন্দেগি অনেক গুনাহ মাফ করে দিচ্ছে। আল্লাহ মুমিন কখন হয়? যখন আমার নবীর ঈদে মিলাদত দিয়ে মুস্তাফাকে তাদের অন্তরের মধ্যে জায়গা দিয়ে। আল্লাহুম্মা সুন্নিদের গুরুত্ব খোদার কাছে কেমন
দুনিয়ার জগৎবাসীরা তারা গ্রহণ করতে পারে, কারণ গোলামে মুস্তফা জব ঈদ মিলাদুন্নবী ভুলে वो भी तबलीगियो मौदूदियो खूब जलता है। কিরে বাবা হাসতে থাকবেন কেন? সুন্নিরা ঈদে মিলাদুন নবী করে আর বাতিলের গোষ্ঠীরা জলে ফুরে ছাই ছাই হয়ে যায়, ঠিক কিনা? কেন? বলছে ঈদে মিলাদুন নবী হারাম, ঈদে মিলাদুন নবী বিদআত। আর আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী হলো সুন্নিদের গুরুত্ব আমি খোদার কাছে জান্নাতের মালিক হয়ে যাও। আমি বলছি আল্লাহ এত বড় নিয়ামত তুমি কাকে দিচ্ছ? বলতে আলাল মুমিন, যারা মুমিন তাদেরকে দিচ্ছি। মুমিন কারা? সুন্নিরা। এটা বোমো সেহলা কো বেহতর हमारे नारे तकबीर हमारे नारे शाने रिसालत तू जिंदा है। সুন্নিরা, সুন্নিদের গুরুত্ব সুবহানাল্লাহ বলেন না? নারায়ে তাকবীর অনেকেই বলে, নারায়ে রিসালাত, রিসালাত কারা বলে? আর আল্লাহ বলেছে যাদের মুখ থেকে নারায়ে রিসালাতের স্লোগান পাই আমি আল্লাহ তাদেরকে কুদরতের হাত বাড়াইয়ে বন্ধু বানাই। एटम बम से है लाखों बेहतर हमारे नाराए तकबीर हमारे नाराए शाने रिसालत अब तो जिंदा। সুন্নিদের পরিচয় নারায়ে রিসালাত, সুন্নিদের পরিচয় ইয়া নবী সালাম, সুন্নিদের পরিচয় মুস্তাফা জানে রহমত, ঠিক কিনা? আরো জোর দিয়ে বলবেন না? সুন্নিদের পরিচয় নবীর নাম যখন সুন্নিদের সামনে আসে অন্তর কাঁপা আরম্ভ করে, চোখের পানি নির্গত হয়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আহা হা হা হা। জগৎবাসীরা যারা সুন্নি ওরা আল্লাহ এবং রসুলকে ভয় করে, ঠিক কিনা? আর আল্লাহ আল্লাহ রসুলের ভয় যখন অন্তরে ঢুকে গেল আল্লাহ বলতে লাগলেন সারা খোদার খোদাই তোকে ভয় করবে, ঠিক কিনা? না মনে হয়? আর আল্লাহ আল্লাহ রসুলের ভয় যার কাছে নাই সারা পৃথিবীর জগতের কাছে সে হার মানে, ঠিক কিনা? আর হযরতে আলম শাহ বগদাদী রহমতুল্লাহ আলাইহি বগদাদের জমিন ছেড়ে এই চন্দনাইশ সাতবাড়িয়ার জমিনে সলিয়াপাড়ার জমিনে শুয়ে আছেন অর্থের জন্য, স্বার্থের জন্য? আল্লাহ কি এমনি পাঠাইলেন এখানে? নিশ্চিত কোন একটা লাভে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আর সুন্নিদের পরিচয় নবীকে আমরা সরকারের কুল মানি, সুন্নিদের পরিচয় নবীর কাছে সাহায্য আমরা চাই, কারণ মূল মালিক আল্লাহ, ঠিক না? মূল তৈরিকারক কে? আল্লাহ। তো চাইতে যাব কার কাছে? নবীকে দিতে পারে না? সূর্যকে উদয় করাই দেখান নাই? আমি পরিপূর্ণ বলি নাই, শেরে খোদা আলী কি একদিন নামাজ কজা করেছেন? তো কার অবদান? নবীর অবদান। কার অবদান? ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर दिया गिए हुए दिन को असर किया ये तबो तबा तुम्हारे लिए। सुभान अल्लाह। जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सूरह दुनिया। বাবারা আমার, তাহলে এতটুকু সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে সুন্নি কি আমরা বুঝতে পারলাম কিনা? আরো জোরে বলেন না? সুন্নিয়তের গুরুত্ব মানুষের কাছে নয়, খোদার কাছে আছে না নাই? কেমন গুরুত্ব আছে?
সুন্নি হলেই কাল কিয়ামতের ময়দানে অনেকে বেলায়েতের ওলি হয়ে উঠবে। হুজুর বলতে কেমন করে বলতে পারলেন? কারণ যার অন্তরে নবী আছে সে যদি বেলায়েতের ওলি না হয় তো কে ওলি হবে? প্রত্যেক বলি কি আপনাকে কেরামত দেখাইতে হবে? সেরকম হলে তো পাখি বড় বলি, কারণ সে উঠতে পারে। মাছ বড় বলি, সে পানির মধ্যে ডুব দিয়ে থাকতে পারে, ঠিক না? মাছকে কিছুক্ষণ উপরে রাখলেন, সাথে সাথে কি মারা যায়? ওরকম কিছু মাছ আছে ধরলে মারা যায়। আবার এমন কিছু মাছ আছে উপরে 24 ঘন্টা থাকলেও মরে না, আবার পানিতে দিলে তাহলে মাছ তো বড় অলি। কেরামতের নাম যদি অলি হয়, আরে ব্যাকলের গোষ্ঠীরা বেলায়েতের বলি এত গোপন রহস্যের ব্যাপার। আপন স্ত্রী যেমনি ভাবে আপন স্বামী থেকে ম্যাচ পিরিয়ডকে রূপান্তর করে, তার চাইতো বড় গোপনীয় সম্পদ হলো বেলায়েত। বন্ধুরা আমার, যখন বন্ধু আলিঙ্গন করতে 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 খোদা পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ এলান করে দিলেন তার চোখ আমার কুদরতের পাওয়ারের চোখ হয়ে যায়, তার হাত আমার হাত, তার পা আমার পা। তাহলে তার অঙ্গ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে খোদার কুদরতের তজল্লি বের হতে থাকে। কিন্তু সেই খোদা নয়, কিন্তু খোদার রঙে রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মনসুর হাল্লাস চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, এ আমার সাগরিদ, খবরদার, আমাকে যখন তলোয়ার দিয়ে টুকরো করবে, আমার রক্ত যখন আনাল হকের স্লোগান দেবে, আমার শরীর শুদ্ধা আগুনে জ্বালাইবে, ওই আগুন থেকে ছাইগুলো বের করে যখন সাগরে ফেলবে, সাগর উত্তাল হয়ে যাবে। ওই সময় আমার এলাকাবাসীরা কষ্ট পাবে, সাগরের পানি নিজের তলায় থাকবে না, সারা এলাকাকে ডুবাই দেবে। তখন তুমি আমার চাদরটুকু দিয়ে সাগরকে দেখাই দিও। বন্ধুরা আমার, আজকে আর ওয়াজ করতে পারবো না। আল্লাহু আকবার।